খালি এদিক ওদিক তাকাতে, আর মা কি পিঠে করছে সেই নিয়ে ব্যস্ত। 2-3 বার হয়ে গেছে যাওয়া, কিন্তু রান্না। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7:10। তো ছেলে স্কুল চলে গেল, তো উঠেছি আরও 1 ঘন্টা আগে। তো তোমাদের সঙ্গে আমি এই সকালের আকাশটা শেয়ার করছি। দেখো কি সুন্দর, সূর্যটা এখনও ওঠেনি, তবে হালকা উঠেছে, আর আকাশটা পুরো ঘন কুয়াশায় ঢাকা। বেশ ভালো লাগছে, আর ঠান্ডা ভীষণ, বাইরে ঠান্ডা। তবে কালকের থেকে 2 দিনের থেকে, গত 2 দিনের থেকে বেশ আজকে একটু কম আছে আর কি। তো ছেলে চলে গেলে স্কুলে, তা তোমাদের সঙ্গে আকাশটা শেয়ার করছি। বেশ ভালো লাগছে, দেখো আকাশে পাখিগুলো উঠছে, আর ওই দূরের ছাদে সব পাখিগুলো বসে আছে। আর এই দেখো আমার এই ছোট্ট গাছটা এখনও ফুল আসতে পারলো না, বেশ কিছুদিন ধরে লাগিয়েছে গাছে, না এখনও ফুলই আসলো না। তো বুঝেই পাই না যে কেন ফুল আসছে না, অথচ মাটিতে লাগালে ফুল আসবে। এই যে ছোট্ট একটা বাটির মধ্যে, সাদা বাটির মধ্যে লাগিয়েছে। তোমার মাটির বড় অভাব আমাদের এখানে, মাটি পাওয়া যায় না। তো জল দিই, আর একটু মনে হয় সার দিয়েছিল এনে। তবে দেখো গাছটার এখনও দৈন্য দশা, তো ফুলের তো দেখাই নেই। বেশ কিছুদিন হলো এনে লাগিয়েছি। তোমাদের সঙ্গে এতক্ষণ এখানে দাঁড়িয়ে আমি বকবক করছিলাম। তো যাবো, এখনও জানলা খুলিনি, কেননা এই জানলা খুললেই ঠান্ডাটা না পুরো ভেতরে ঢুকবে। তার জন্য না জানলাটা খুলিনি, খুলবো একটু বেলা হোক তারপরে। আর এখন ফ্রেশ হবো, ফ্রেশ এখনও হয়নি। তো এই ঘুম থেকে উঠতে না দেরি হয়ে যায়, তারপরে মানে দেরি তো হবে অবশ্যই। 6টা বাজলেই, 6:10 বাজলেই উঠতে হয়। এই উঠছি করে না, আর ওটাই হয় না। তো 6:10 বাজে উঠে গেছি, উঠে ঘরটা ঝাড় দিতেই হয়, বাসি ঘরটা তো ঝাড় দেবই। তার আগে দুয়ারে জল দিই, তারপর তো থাকেই। ও হয়তো আটাটা মাখে, আমি আলুটা কেটে দিই, যে আলুর তরকারি করবো সেটা দিয়ে। আর এখন ফ্রেশ হয়ে যাব রান্না করে। ও রান্না বলে গেছে আলুর দম করতে। তো ছোটো ছোটো আলু আছে নতুন, সেইগুলোই আলুর দম করবো। আর হচ্ছে বললো এসে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, দেরি করবো না। তো রুটিটা একেবারেই করে রেখেছি, তো ছেলেকে দিলাম করে, তো ওর সাথেই একেবারে করে নিলাম। পরে করলে কী হবে তো আবার দেরি হয়ে যায়, আবার সেই রুটি নামাও, আবার করো রান্নার পরে, তো খুব অসুবিধা হয়ে যায়। আলুটা না ধুয়ে সেদ্ধ করে বসিয়ে দিলাম, সেদ্ধ করবো হচ্ছে আলুর দম। তো আলুটা সেদ্ধ হোক, তার আগে না ধুয়ে নিয়েছি বেশ ভালো করে চটকে। ওই যে নোংরা থাকে, আর নয়তো বালি থাকে, নতুন আলু তো থাকবেই, তো তার জন্য না ধুয়ে ভালো করে চটকে নিলাম। তো তারপরে দিলাম সেদ্ধ বসি। তো সেদ্ধটা হোক, ততক্ষণে আমি অন্যদিকে কাজগুলো সারতে থাকি। চলে এলাম, তো তখন তো তোমাদের সঙ্গে সেই দেখা হলো সকালবেলা, মানে রান্না করার আগে। তারপর রান্না করলাম, তাড়াহুড়ো করে রান্না করলাম, চলে গেল হাজব্যান্ড। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেল। কটার সময় গেল জানো? তখন বাজে 9টা বাজে, উনি তখন চলে গেল। তারপর একটু চা খেলাম, চা খেয়ে না একটু রোদে বসলাম, কম্বলটা গায়ে দিয়ে না রোদে বসলাম। তো আমার বিছনায় তো জানলা দিয়ে রোদ আসে, সেটা তো তোমাদের আগেই বলেছি। তো বসে এবার অনেকক্ষণ শুয়েছিলাম রোদের মধ্যে। তারপর উঠে ঘরটার পুছলাম, স্নান করলাম। তো স্নান করে এসে, শীতকালটা এমনই, তো কিছু না মাখলে, যতক্ষণ না মাখবো ততক্ষণ মুখটা এত টানবে, তো বিরক্ত লাগে। তো যা হাতে একটু মুখে মাখলাম, তারপরে একটু ঠিক হলো, ঠিক হয় আর কি। গরমকালে একটু কিছু না মাখলেও ঠিক আছে, চলে যায় স্নান করে এসে। আর শীতকালে তো সেটা হয় না, শীতকালে তো কিছু মাখতেই হয়। তো তার জন্য মাখছি ময়েশ্চারাইজার। আর এখন বাজে 1:30। তো ছেলে আস্তে আস্তে বাজবে কটা, 2:45 তো বাজেই আস্তে আস্তে। আর ও এসে তো ভাত খেতে বসে না, চট করে এসে ফোন দেখবে। তারপর স্নান করে এসে না রোদে দাঁড়াতে বেশ ভালো লাগে, ও ফোন দেখবে, তারপর মন হবে ঠেলতে ঠেলতে তারপরে পাঠাবো। স্নান করে এসে রোদে দাঁড়াতে বেশ ভালোই লাগে। তার আগে যে সকালে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, জামা কাপড় সেইগুলো না শুকিয়ে গেছে, শুকিয়ে যেতে আবার দেখো আবার সেই স্নান করে আবার ওই জামাগুলোই পরলাম। তো খুব এটা একটা আমাদের বড় সুবিধা, মানে কী বলতো, সবসময় রোদটা পাওয়া যায়। তো চলো, আর আমার ছেলে না কোনোটাই মানে কিছু মাখতে চায় না, জানো তো, জোর করে ওকে মাখাতে হয়, বলে 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 মাখাতে হয়। খালি ফেস ওয়াশ মাখবে সারাদিন ধরে। এই নে বস, কখন এসছিস, এখনো হাত পা ধোয়ার নাম নেই বাবা। আর ভাত দিও।
অল্পই দিয়েছি। এই কটা ভাত খাবি? হ্যাঁ, সকাল থেকে 2টো রুটি আর এই কটা ভাত, তাহলে আর দৌড়াবে কি করে বল? আবার এদিকে বলছিস ফার্স্ট হবো। আজকে রান্না করেছে হচ্ছে এই আলুর দম, তো এই ওকে একটা ডিম পোচ করে দিলাম, তাই তো ডিম পোচ, আর এই যে টমেটো দিয়ে ডাল করেছি, আর করেছিলাম বেগুন ভাজা। বেগুন ভাজা না খেতে চায় না, তার জন্য ওকে আর দিইনি, ও রেগে যায়, তার জন্য ওকে একটা ডিমের এই করে দিলাম, পোচ করে দিলাম। তো এই দিয়েই খাবে। আর দেখো এই কটা ভাত খেলে কী করে দৌড়াবি? হ্যাঁ, আবার বলবে আমি ফার্স্ট হবো কী করে? হ্যাঁ, খা। তাদের আলুর দম কিন্তু ঝাল হয়েছে আর টেস্ট হয়েছে খুব। বা এই খেয়ে গেছে এই দিয়ে তাড়াহুড়ো করে, আজ তাড়াতাড়ি বেরিয়ে গেছে। তো কোনোরকমভাবে 2টো ভাত খেয়ে নাকা মুখে দিয়ে দৌড়, সময় নেই আর। তো তুই বস এখন তাড়াতাড়ি। এসছে আর 20 মিনিট হয়ে গেছে, ফোন দেখলেও হাত পা ধুয়ে আস্তে আস্তে 20 থেকে 15 মিনিট তো দেরি, 15 থেকে এখন 4টে বাজতে যায়। বস। হ্যাঁ, ঘুটেছে। এটা হচ্ছে এই সুজি, গুড় আর চালের গুঁড়ো দিয়ে না ভিজিয়ে রেখেছিলাম, তো এটা ভালো করে পেস্ট করে দিলাম। গুড়গুলো না দানা দানা রয়েছে, তো একটু পুর আছে সুজি, সেটা দিয়ে করে ফেলবে। সুজিটা না কালকে করেছিলাম, কেউ খেতে চাচ্ছে না, তো সেইটা এখন করবো পাটিসাপটা। এই যে এখানে আছে, এই যে সুজিটা, এটা করে ফেলে তো খাওয়া হয়ে যাবে। না না গড়াবে কিছু, এটা থাক, পরে দেখছি। চাটা হয়ে গেছে, চাটা নামা। মুড়ি খাবে নাকি? না, তো শুধু চানাচুর নিয়ে বসে। ও চা কম হয়ে যায়, বেশি চা খেতে ভালো লাগে। তুমি তো অনেকবার চা খাও। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এই দেখো, হতে না হতে আমার ছেলের একটা টুক করে নেওয়া হয়ে গেল। ইঁদুরের মতো জানো তো, খালি হতে দেরি, তাই তো? টেস্ট আছে? কি দিয়েছে বেদা? সুজি। সর্বনাশ। কেন ভালো হয়নি? টেস্ট হয়েছে কেন? ইয়ে দাও নাকি? কী বলো ওটা? ওটা ওটা শেষ হয়ে গেছে। এই যে হয়ে গেল, তো বেশ ঠান্ডা না, এটা না জড়িয়ে না চাদরটা পাচ্ছি না, ঠান্ডা লাগছে ভীষণ। সুজিটা না গতকাল করেছিলাম, তো কেউ খাবে না জানো তো, ঠেলাঠেলি করছে। এই যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। এই ভাত বেড়েছি, তাড়াতাড়ি আসো ঝট করে। এই যে আমার শোন, কালকে পরীক্ষা, দেখো কি করছে বসে বসে, ওনাকে বই পড়ছে। খালি এদিক ওদিক টাকা দেয়, আর মা কি পিঠে করছে সেই নিয়ে ব্যস্ত। 2-3বার হয়ে গেছে যাওয়া, কিন্তু রান্না করে বলে রাখলাম। 2টো তো খাবে, আবার ভাত না খেলে না পিটাবো। বলছে ভাত খাবে না, কি যে বলে। এই চলো, তো আমার হয়ে গেছে পিঠে করা, এবার এদের ভাত দেবো। এই যে সব কম্বলের মধ্যে ভেতরে গড়াগড়ি খাচ্ছে। আমার আর কি সে কপাল আছে, তাই না? তো আলুর দমটা গরম বসিয়েছি, তো বেশ ঝাল ঝাল হয়েছে জানো। ও এটা তো কী বলে তো, ওই যে কালো কালো, ওটা কিছু না, ওটা ওই আলুর চোখলা, আর কিছুই না। তো ভাত হয়ে গেছে, পিঠে করার সাথে সাথে না ভাত গরম করে নিলাম, কেন বলো তো আর দেরি হয়ে যায় নয়তো। আবার যদি গিয়ে বসি, বেশি বাজে না, 10টা 10-15 বাজে, যদি গিয়ে বসি তাহলে আবারও দেরি হয়ে যাবে, আর ইচ্ছা করবে না উঠতে কম্বলের ভেতর থেকে। তো তার জন্য আর বসিনি, একবারে চা খাওয়ার আগে ওই পিঠের ব্যাটারটা তৈরি করে রাখলাম, আর একটু চা খেয়ে বসে পিঠেটা বানিয়ে ফেললাম। আর দেরি হয়ে যায়, সকালে না উঠতে হবে না, শীতের উঠছি করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায়। আর করেছি হচ্ছে ডিমের অমলেট। সকালবেলা না তাড়াহুড়ো করে একদম খেতে পারিনি ভাত। ডিমের অমলেটটা গেছে একটু হালকা পুড়ে, কিছু করার নেই আর। দেবো। এই বসো, কখন খাওয়া দাওয়া করে দিয়েছি সবাইকে, এখনও দেখো ঘুমানো, সব এখন ব্যস্ত। এই যে এখন মশারি টানাবো, 2 ঘন্টা আগে খাওয়া হয়ে গেছে। তো মশারি টানাবো, সকাল আবার 6টা না বাজতে বাজতে উঠে যেতে হবে। একটু জলটা দাও। ব্লগটা না এখানেই শেষ করে দিলাম, মশারি টানাতে ভুল হয়ে গেছে। ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, গুড নাইট। আমার ভুল হয়ে গেছে মশারি টানানো।
এটা এইদিকে হবে